হচ্ছে তাদের ইমেল। তার মানে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সিস্টেমেটলি তাদের ইমেলটাও কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের শিটে আসবো, এবং শিটে এসে কিন্তু আমরা আমাদের যে ইমেল এবং ফেসবুক ইউআরএল সেটাকে কিন্তু এখান থেকে বসায় দিব। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ইমেল। ইমেলটা দিতে পারি। ইমেলটা যদিও ঘরটা এখানে রাখা ঠিক হবে না, আমরা মাঝখানে একটা ঘর নিলেই বেশি ভালো হবে। ওয়েবসাইটের আগের ঘরটা কিন্তু যদি আমি ইমেল নেই তাহলে হচ্ছে আমার জন্য বেশি ভালো হয়। যেন হচ্ছে এখান থেকে যদি আরেকটা ঘর নেই ফেসবুকের জন্য, তাহলে হচ্ছে আমরা আরেকটা ঘরও কিন্তু নিতে পারি। এখন যদি আমরা এখানে লিখে দিই যে ইমেল, তাহলে দেখেন এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা বা ইমেল ইউআরএলটা কিন্তু এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে দিতে পারি। দেখেন এই যে আমাদের ইমেল ইউআরএলটা কিন্তু দিয়ে দিলাম। এবং এখান থেকে যদি এখন আমরা লিখি যে ফেসবুক, তাহলে কিন্তু আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সেকশন যেটাই বলি না কেন আমরা তাদের ফেসবুকটা কিন্তু দিয়ে দিতে পারি। এই যে হচ্ছে তাদের ফেসবুক। তার মানে এই কোম্পানির সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমরা বের করে ফেলছি। অটোমেশনের সাহায্যে আমরা ম্যাক্সিমাম তথ্যগুলো বের করছি, এবং বাকি তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি বের করার চেষ্টা করেছি। তারপরে আমাদের 2 নাম্বার কোম্পানিটা যদি বের করতে হয়, ঠিক একইভাবে এখন আমরা 2 নাম্বার কোম্পানিটা বের করব। তাহলে দেখেন এখান থেকে যখন আমি একটু ব্যাকে যাব, দেখেন এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোম্পানি। এখন এই যে তাদের ওয়েবসাইট, এটাকে দেখি আমি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন করতে পারি কিনা। তো এটাও হচ্ছে অ্যাক্সেস ডিনাইড করে দিছে, কারণ এই বাংলাদেশ থেকে ওয়েবসাইট গুলাকে না ভিজিট করা যায় না। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এটাকে আমি ওপেন করে নেই এখান থেকে, তাদের ওয়েবসাইটে যদি ঢুকতে নাও পারি তাহলে আমরা ম্যানুয়ালি করব। আর এটার জন্য আমরা একটা ভিপিএনও চাইলে ইউজ করতে পারি। ভিপিএন ইউজ করলে আমাদের এই যে ব্রাউজিং ভিপিএন, একটা ভিপিএন আছে, এটা ইউজ করলে কিন্তু আমরা এখান থেকে ঢুকতে পারবো। তো বাংলাদেশ থেকে কিন্তু তাদের অনেক ওয়েবসাইটে ঢুকতে কিন্তু দেয় না। দেখেন এখানে কিন্তু আমরা তাদের মেইলটা পেয়ে যাচ্ছি, যে আপনি যদি বিজনেস মেইলের উপরে, এখানে একটা লেখা আছে বিজনেস মেইল, এটার উপরে একটা লিংক অ্যাপ করা আছে। আপনি এখানে রাইট ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এটা কিন্তু কপি হয়ে গেছে। আর কিছু তাকানোর দরকার নেই, আপনার ইমেল কিন্তু আপনার কাছে চলে আসছে। এখন আপনার যদি ফেসবুকটা দরকার হয়, আপনার দরকারটা আপাতত ফেসবুক, আপনি এখান থেকে ফেসবুকটা পাচ্ছেন না। তাহলে ফেসবুকটাও কিভাবে পাইতে হয় আমরা জানি। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি তাদের এটাকে কপি করব, এবং হচ্ছে এখান থেকে পেস্ট করব। এই যে নামটা লিখে পেস্ট করে এখানে লিখবো ফেসবুক। ফেসবুক লিখে এন্টার হিট করলে কিন্তু দেখেন এই যে আমরা আমাদের কি ছিল, এফএল